গ্রেফতার হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে মুখ্য মহানগর আদালত। গত জুনে রমনায় গাড়ি পোড়ানো ও ফারুক হত্যা মামলায় বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। ইমরুল হাসানের রিপোর্ট। দুপুরে কড়া নিরাপত্তায় গোয়েন্দা দফতর থেকে মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে যাওয়া হয় সালাউদ্দিন কাদেরকে। ২৭ জুন রমনা থানায় দায়ের করা গাড়ি পোড়ানো ও ফারুক হোসেন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আদালত ২ মিনিটের জন্য সালাউদ্দিন চৌধুরীকে কথা বলার সুযোগ দিলে তিনি নির্যাতনের অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবীরা চিকিৎসার জন্য জামিন আবেদন করলে তা নাকচ করে দিয়ে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। এই মামলায় সালাউদ্দিনের নামে কোনো রকম অভিযোগ নাই, ৫ দিনের রিমান্ড বলে উঠে চলে গেলেন এবং সালাউদ্দিন কাদের রুমাল বের করে তার নাক থেকে কী ধরনের রক্ত ঝরছে সেটাও আদালতকে দেখালেন। কিন্তু আদালত, আমরা জানতাম কি অর্ডার দিবে, কিন্তু সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেনি। আদালতে আমরা যারা ছিলাম আমরা দেখেছি, তাকে তার দেখে মনে হয়নি যে তাকে কোনো টর্চার করা হয়েছে। হয়তো সেখানে যা বক্তব্য বলেছে সেটা উদ্দেশ্য প্রণোদিত হবে এবং আদালতের অনুকম্পা পাওয়ার জন্য সে এই দিনগুলি মিথ্যা কথা বলেছে। সে আদালত রায়ের পর বিএনপি সমর্থিত আইনজীবীরা বিক্ষোভ শুরু করলে বাধা দেয় পুলিশ। তৈরি হয় কিছুটা উত্তেজনা। অন্যদিকে সালাউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করায় সিএমএম আদালত এলাকায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। আদালত থেকে গোয়েন্দা কার্যালয়ে নেয়ার পথে প্রিজন ভ্যান লক্ষ্য করে ঘৃণা প্রকাশ করে তারা। এর আগে বৃহস্পতিবার ভোরে গ্রেফতারের পর সালাউদ্দিন কাদেরকে ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয়। সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। এ সময় তার পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীরা গোয়েন্দা দফতরের সামনে অবস্থান করছিল। কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেফতারের অভিযোগ করেন পরিবারের সদস্যরা। কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নাই, নিয়ে গিয়ে টর্চার করে তারপরে ডাক্তার বলেছে ওনাকে হসপিটালে রাখার জন্য, অ্যাডমিট করার জন্য, ওনার কন্ডিশন ভালো না। তারপরে তো ওনাকে বার হতে দেওয়া হচ্ছে না দেশের বাইরে চেক আপের জন্য, কারণ উনি নাকি অভিযুক্ত যুদ্ধ অপরাধী। এখনও কিন্তু অভিযুক্ত হন নাই, এখনও ট্রায়াল শেষ হয় নাই। তার আগে কিন্তু হি হ্যাজ বিন কনভিক্টেড, tried and sentenced. I don't expect anything from this government. ওনার গায়ে যে ধরনের ব্লেডের আঁচড় আছে, ওনার প্রত্যেকটা পায়ের আঙুল ছিঁড়ে ফেলা হয়েছে, ওনার নখ ছিঁড়ে ফেলা হয়েছে, ওনার কানের থেকে রক্ত বের হচ্ছে, উনি দাঁড়াতে পারছেন না, ওনার মাথায় এত জোরে আঘাত দেওয়া হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে অনেক মামলাই আছে, এখন একে একে সবগুলাই সেটা দেখবে, কোর্ট দেখবে। এটা তো আমাদের মন্ত্রীদের ব্যাপার নয়। সেটা এখন ধরা হয়েছে, পুলিশ ধরেছে, প্রসিকিউটররা বলেছে, গতকাল আদালতে প্রেয়ার দেওয়া হয়েছে। বুধবার যুদ্ধাপরাধ তদন্তে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদেরকে গ্রেফতারের আবেদন করেছে। এ বিষয়ে রোববার শুনানির দিন ধার্য করা হয়েছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।